আজকে বাজার থেকে মাছ কাটে নিয়ে আসি, আপনাদের দেখাতে পারলাম না। এই দেখেন কাতলা মাছ নিছি, লেজের দিক থেকে নিছি। দিদির হাতে ডাটা আছে, ডাটা কাতলা রান্না করব। আর এই যে আমার হাতে বেগুন আছে, বেগুনটা ভাজি করব। আর দিদির হাতে তরমুজ আছে, তরমুজটা আজকে শরবত বানাবো। আর যে গরম পড়ছে, একদম দেখেন কি রোদ। আর শরবত খাবো আর রান্না করব। শরবত না খেলে মাথা গরম হয়ে যাবে, বলো দিদি? চলো আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দিদি আজকে তো কাটাকাটি ছিল নাই মাছটা, তুমি মাছটা ধুয়ে নিয়ে আসো আর আমি বেগুন আলু কাটতে থাকি ডাটা। হ্যাঁ ঠিক আছে। দেখি আজকে বেগুন, একটা বেগুন 2 পিস করব। এই দেখেন বেগুনটা কত সুন্দর, এরকমই ভাজবো। কি কাঁচা দিবা? হ্যাঁ ডিম বেগুনের মতো লাগবে আজকে ভাজা। লাগবে না? এরকম করে আমি প্রত্যেকটা বেগুন কেটে নেব। যে রোদ বাড়াইছে মাসি, তুমি এমনি কালো, তুমি তারপরে এর মধ্যে আধা ঘন্টা থাকলে আরো কালো চিনা যাবে না। দিদি তো ওইদিকে ডাটার পাতাটা ছাড়াই দিচ্ছে, আমি তাড়াতাড়ি ফটাফট বানাই নেই। আমার বেগুন কাটা হয়ে গেছে, এবার মাছের সবজিটা কেটে নেই। ডাটা আর আলু, ডাটা কাতলার জন্য আজকে ডাটা, কচি ডাটা নিয়ে আইছি আমার বোনের বাড়ি থেকে। বন্ধুরা আখা তো ধরাই দিলাম, কড়াই বসাই দেই। আমি এবার বেগুনটা মাখায় নেব। বেগুনটা পরে দিচ্ছি, আগে মশলাটা দিয়ে নেই। আখাটা জ্বলুক আস্তে আস্তে। চাল গুঁড়ি দিয়ে দিলাম, এটা লঙ্কার গুঁড়ি, লবণ, হলুদ, সরষের তেল দেবো। এটা কি মশলা করলাম নাকি? মশলা করলাম বেগুনের। অল্প সামান্য একটু জল দেবো। এবার বেগুন ধরে ধরে মাখাবো। মাখায় রেখে দেবে না কিছুক্ষণ, সাথে সাথে দিয়ে দিবা? সাথে সাথে দিয়ে দেবো। তারা কাটে গেছে, অল্প নাবার আহি। আজকে গরমও পড়ছে, এই গরম পড়ছে, ওই জন্য আমরা শরবত খাবো আজকে। কালকে যে গেল দিনটা রোববার, কালকে ছিল, কালকে কিন্তু অত গরম ছিল না। বন্ধুরা গরমে কিন্তু পারছে না, এখন একদিন পর পর ভিডিও দেব। ছাদে আসাই যায় না, এত রোদ। ছাদে দেখেন, আমাদের ছাদে আসাই যায় না। এখন যেমন গরম, আবার সন্ধ্যাবেলা আরো গরম পড়ে। সন্ধ্যাবেলা আরো গরম আমাদের ছাদের। নিচতলাতে থাকি আমরা, ওরে বাপরে গরমে থাকা যায় না। মাখানো হয়ে গেছে, এবার কড়াই বসাই দেই। আমি এদিকে বেগুন ভাজতে থাকি, তুমি তরমুজটা বানায় নাও। হ্যাঁ তারপরে শরবতটা বানাই। আচ্ছা এবার আমি বেগুন ভাজবো, সাদা তেল দেব। আর একটু দিয়ে দিই একবারে। এই পারে দিলাম আগে। না লম্বা করে লম্বাই? পাবো। হ্যাঁ সেই তরমুজ মস মস করতেছে। সেই তো
এই একদম সুন্দর। পুরো লাল। গরমের দিনে তরমুজের শরবতই ভালো লাগে। দিয়ে দিলাম বেগুন। দুটো দুটো করে ভাজবো। তো ওই থালি থুবো, আইতে যাবে, ওই থালি থুবো। রাখো। আমার বেগুনের দিকে উল্টানো হয়ে গেল কিন্তু। এই বাঁশের ঘরে কিনা বেশি ঘুণ পড়ে বলো, হ্যাঁ, অনেক গুণ করে, গাছগুলোর অবস্থা হয় কি, খুবই নোংরা হয়ে যায় সবকিছু। বৃষ্টি হলে আবার পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এক একটা বাসি আছে এরকম গুণ ধরা। এই দেখেন আমার বেগুন ভাজা কত সুন্দর হয়ে গেছে। বেগুনগুলো উঠা নেবো, গোটা ধরে ধরে উঠানো যায়। আমি তো বেগুন ভাজা নামাই নিছি, কড়াইও নামাই রাখছি। আগে শরবত খাই নেই, তারপরে হচ্ছে তরকারি রান্না করি। যে গরম পড়ছে, যে গরম পড়ছে আগে শরবত খাই নেই, আগে ঠান্ডা হয় নাই পুরো। এই দেখেন তরমুজ মিক্সিতেই করে পেস্ট করে নিয়ে চলে আইছি, দিয়ে দিলাম। শুধু তরমুজই আছে। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে। সেই হয়েছে না। এই যে দুধ নিয়েছি, গায়ের দুধ, আপনারা পারলে প্যাকেটের দুধও দিতে পারেন। এটা চিনির গুঁড়া, আর অল্প বিট লবণ দেব। এই যে এটুকুন দিলাম, তারপরে খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে দেব। বরফ, বরফ দিচ্ছি। বরফ ফুটাতে হবে। বরফ পরে দিবা। কেজি কত রে? এই যে বরফ দিয়ে দিলাম। আরো ছিল তো, থাক, অত দেবো না, এই অনেক আছে। তারপরে এই যে গোটা তরমুজ রাখছি, যে যে এক্সট্রা খাই গ্লাসের উপরে দিয়ে দেবো। এটা কি মহব্বত শরবত নাকি? হ্যাঁ, এটা নাম আছে মহব্বত শরবত বলে যে। এটা তরমুজের শরবত। কালারটা কত সুন্দর হয়েছে। সেই হয়েছে না। ফের বলো দিদি, হ্যাঁ, দে তোমাকে, খেয়ে বলো কেমন হয়েছে। বাহ। দিদি হ্যাঁ, এই নাও। আমি তো তাতে খাই না মা বাপে, আমার যে খিদা পাইছে। আমরা ট্রাই করে আর খাই না, তাই করে খাই। এরকম করে কারা খায়। খাই, শুরু করলাম। সেনছে। পুরো গোলের মতো, গোল না। গোল, গোল। পেটটা ঠান্ডা হয়ে যাবে, এখন তরকারি রান্না করব। আর একটা মাসি আছে, মাসি নিচে ছিল, ডাক দিয়ে আনলাম। ভুল হয়ে গেছে তো, ভুল হয়ে গেছে। তরমুজ দেয়নি। তুমি যদি এর মধ্যে দিয়ে খাও, আমার তো মনেই নাই। এক্সট্রা খাও, নাও নিয়ে নিয়ে খাও। খাওয়া আমাদের তো শরবত খাওয়া দাওয়া শেষ, পেট ঠান্ডা করে নিয়ে আবার বসে পড়লাম। আমার বেগুন ভাজা তেল আছে কড়াইতে, এবার মাছে লবণ হলুদ দিয়ে মাখাই নেই। এখন চৈত্রী পূজা, এদিক ওদিক সব জায়গায় ঠাকুর আসবে, ডাকের আওয়াজ হবেই। কাল থেকে বাড়ি থেকে। কালকে শনিবার ছিল,
ডুব দিছে না কালকে হ্যাঁ না কালকে রবিবার আছে রবিবার ছিল। ভুল হয়ে গেছে। পরশুদিন ডুব দিছে। হ্যাঁ পরশুদিন ডুব দিছে রোববারে। অল্প অল্প করে বালি হ্যাঁ একটু জাল দিতে হবে। দুপুর পর ট্রেন চলে আসলো। আমাদের এই জায়গায় ট্রেন আছে কতবার ঠিক নাই। ভর্তি ছিল ওখানে। আগে মাসে 65টা ছিল, এখন 93টা না 96টা হয়েছে, মানে মাসে যা আসবে। কারণ যে যেদিন মাল যাওয়া বাংলাদেশে বেশি ঘন ঘন ট্রেন আছে। কতক্ষণ আছে? তো এই লাইন দিয়ে মাসে আগে 65টা যেত, এখন হলো 96টা যাবে। আজকে মাছের পিস গুলো কি দিদি বুলেট বুলেট একবারে সাজানো রুয়া। আর ঠিকই গেছিল বাজারে বিস্কুট হবে ঠিক আছে বাজারে পম্পা গেছিল। এটা একবারে পুরো নারকেল পিসের মতো, নারকেল পিস তেল তেল পেটি। মাছটা কিন্তু সেন্ট বাড়াইছে খুব, দারুণ সেন্ট বাড়াইছে, বুঝতে পারছো? হ্যাঁ কখন পাইছি বাজার সেন্ট কিনা ভালো লাগে। মাছ আমার এই খোলা বাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে জিরে দিয়ে দিলাম, কেটে রাখা ডাটা আর আলু। লবণ হলুদ। ডাটাগুলো বানায় রাখলে কত সুন্দর ডাটাটা পাওয়া যায়, ফুল ফুল। আমরা ছোটবেলায় এত মোটা মোটা ডাটা আনতাম, আমার মা সুন্দর করে বানায় বানায় জলে ডুবাই রাখতেন, কি সুন্দর একবার কাঁকড়ার মতো ফুল ফুল। আমরা লেবু চুচা দিয়ে এরকম করতাম। লেবু চুচা এরকম চোখে দিলে না চোখ জ্বলে যায়। আমার আলু আর ডাটায় দেখেন ভাজা কত সুন্দর হয়েছে। এবার আমি লঙ্কা আদা বাটা দিয়ে দেবো। সেই জাল বাড়াইছে। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার তরকারি না একটু দেখতে খারাপ হলে কি হবে, এই তরকারি বেশি টেস্ট লাগে। অত কালার আসে না, না কালার একটু কম হয়, কিন্তু শুকনো লঙ্কায় কালার বেশি হয়। কালার বেশি হয়। কালার তো বেশি খাওয়া ভালো না তো, আমরা তো খাই খালি সৌন্দর্যের জন্য, কিন্তু এটার ক্ষতি হয় বেশি। আজকে রাত্রে তো আমি তো বাড়িতে ভাত খাবো না, কেন? আজকে হলো পার্টির খাওয়া দাওয়া আছে। পাটিটা খেতে হয় না, আর যেদিক থেকে ডাকে আমি সেদিকে দেখাই আসি। পাটির খাওয়া দাওয়া আছে, পাটিটা খাওয়া লাগে না। যদি সবাই সাহায্য করো, সবাইকে সাহায্য করো ঠিক আছে, যেদিক থেকে ডাকে আমি সেদিকে দেখায় আসি। বিজেপি টিএমসি কংগ্রেস সব জায়গায় খায় আসি। আমাকেও ডাকলে চলে যাই, ও বাবা আমিও যাই।
কি জাল আমি যাই না ওগুলো ব্যাপারে আমি ওর ওর মধ্যে বাবা নাই। বললাম কি আমাকে যেদিকে ডাক্তারটা সেদিকে দৌড়তো। আমি ওর মধ্যে নাই। সবচেয়ে বেশি খাওয়া দাওয়া হলো গ্রাম পঞ্চায়েতের ভোটটাই, আর এটা তো হলো ইসের ভোট না, মুখ্যমন্ত্রীর ভোট, এটাই অত হয় না। তোমরা কাল কয়জন মিলে পতাকাটা নাইছো তাই খাওয়া দাওয়া। হ্যাঁ, কোন জায়গায় টানাইছে? টানায় নাই, খালি কুঞ্চি কাটছি। ও ঠিক। টানায় নাই, টানাবে আজকে টানাবে। এই যে এই বাড়ির পিছনে ঝাড় থেকে কাটলো তো আমি ওখানে দাঁড়া ছিলাম। দাঁড়া থেকেই খাওয়া দাওয়া দিবে। কি জ্বালা। তরকারি ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছের যে পিস আজকে একটা বুলেট বুলেট বড় বড়। ডাটা কাতলা ডাটার নিচে করে থাকলো। এই দেখেন আলু কি সুন্দর গলে গেছে, দারুণ গলে গেছে আলু। ডাটার তো কোনো ই নাই, ডাটা তো আরো গলে গেছে বাঁচতে বাঁচতেই। এবার আমি ভাজা জিরে ঘুরে দিয়ে দেবো। আজকে পলাশের বাবা আসে নাই, আজকে আমরাই বসে পড়ছি। দিদি এ নাও সুন্দর বেগুন ভাজা, সুন্দর বেগুন ভাজা। খেয়ে বলো কেমন হয়েছে। বলছে কত সুন্দর, সেই হচ্ছে। ভুলে গেছে একটা লঙ্কা ভাজা লাগতো। ওই দিনকার লঙ্কা চপ বানাইছিলাম না, সেই লাগবে না? সেই লাগছে। বুঝছে জাল জাল। প্রতিদিন তো একই রকম বেগুন ভাজা খান লবণ আর হলুদ দিয়ে, এইভাবে ট্রাই করবেন। এরকম বেগুন ভাজা আমরা খাইনি কোনোদিন না। সেই স্বাদ হয়েছে। আর একটা হলে ভাত সবটি খাওয়া হয়ে যাবে। গোটাটাও কিন্তু খাওয়া যায়। জায়গাটা বেশি সমান তো খাল গড় গড় করে। বেগুন ভাজা দিয়ে দেখেন আর দেখেন বেশি ভাত খাই নিছি, 1 পিস বেগুন দিয়ে তো। এই নাও দিদি। মাছ নাও কি করবো? ইস না ইট ইট মাছগুলো ইট, এদিক আর এদিক হয় নাই। আমি পেটি নেব। আমার কিছু লাগবে না, একটু ঝোল দাও। দেই বাস। খাও, খাওয়া শুরু করো। খাওয়া তো হয়ে গেছে, তরকারি দেখো কেমন হয়েছে। বেগুন তো ভালোই লাগলো। অবশ্যই আপনারা বেগুন এইভাবে ট্রাই করবেন, এত টেস্ট হয়েছে। তরকারিটা ভালো হয়েছে, ঝাল নুন সব দিকে ভালো হয়েছে। আর কচি কচি ডাটা দিয়ে তরকারি না, ডাটা দিয়ে যে কোনো মাছ ভালো লাগে। গরমের সবজি ডাটা, কল্যা, সজনা। মাছগুলো একদম মিষ্টি মতন হয়েছে, একবারে তুল 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 করছে। একবারে কষকস। বড় মাছ কষকষই বাড়ায় না।